যাও রে দুলদুল দিও রে খবর আমার মা জননী আর কান্দে না মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না ইমাম আলী একবার কাঁদতে থাকলো আর দুলদুল বাবা চতুর্দিকে ঘুরতে থাকলো দুলদুল চলে যাচ্ছে ওইদিকে ইবনে সাদ বলল কে আছো রে তাড়াতাড়ি 22,000 সৈন্য যেন ইমাম আলী আকবরের চেহারার উপরে চালিয়ে দাও কারণ ইমাম আলী আকবরের লাশকে যেন তার বাবা খুঁজে না পায় ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা উনারই একজন বেটা যার নাম হচ্ছে জয়নাল আবেদিন এসে বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন বলল আব্বা যাবেন কোথায় বলছেন বেটা আমি যাব যুদ্ধের ময়দানে জয়নাল আবেদিন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো ইমাম হুসাইনের একটা বেটা আলী একবার এসে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন বলুন আব্বা বলছেন বেটা আমি যাব যুদ্ধের ময়দানে আলী একবার বলেছিলেন আব্বা গো ওই যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে এলো না আব্বা আমি আপনাকে যেতে দিব না গো আব্বা আমি আপনার বেটা আমাকে পারমিশন দিয়ে দিন আব্বা আমি যাব যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন বেটাকে বুকখানে জড়িয়ে ধরে 10ই মুহররমের দিনে ওই আলী আকবরের কপালে চুমা খাচ্ছে একবার গালে চুমা খাচ্ছে আর বলছে না বেটা রে আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও আলী একবার কাঁদতে লেগেছে না ও বাবা আমি আপনার বেটা বেঁচে থাকতে আপনাকে আমি যেতে দিব না আপনি আমাকে পারমিশন দিয়ে দিন আব্বা ইমাম হুসাইন তখন বলেছিল বেটারে ওই যুদ্ধের ময়দানে আমি যাকে পাঠিয়েছি ঘুরে আসেনি বেটা আমি তোমাকেও কোনো মতে পারমিশন দিব না আলী আকবর বলেছিলেন আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না আব্বা কারণ আমার সাকিনা বহিন ছটফট করে করে পানির জন্য কাঁদছে 7 বছরের বহিন পানির জন্য কাঁদছে বেরাদার 3 দিন ধরে যদি কোনো মা ভাই পানি না পায় বলুন তাদের দিলখানা কত কাঁদবে কলেজা খানা কত কাঁদবে আলী একবার বলেছিলেন আব্বা আমাকে হুকুম দেন আমি যাব যুদ্ধ করব জয় করাইয়া পানি নিয়ে আসবো ইমাম হোসেন বলেছিল বেটা আমি যেতে দিব না আলী একবার বলেছিলেন আব্বা গো ওই যে আমার বইয়ের মাটিতে গড়া গড়ে দেয় আমি বড় ভাই হইয়া আমি কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব বাবা গো ওইদিকে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে আব্বা গো আমি কেমন করে ভাইয়ের কষ্ট খানা দেখব বাবা গো ইমাম হোসেন বলেছিল বেটা রে তবে একটা কথা শুনে নাও বেটা আমি তোমাকে পারমিশন দেব তবে বেটা রে ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করবে বেটা তবে একটা শর্ত মানতে হবে বললো আব্বা কি শর্ত বলছেন বেটা যখন যুদ্ধ চলবে বেটা তখন তুমি যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসবে না বেটা যদি তীর খেতে হয় সিনাতে খাবে পিঠে খাবে না বেটা যদি তীর সিনাতে লাগে তাও ভালো পিঠে না লাগে আলী একবার কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছিলেন আব্বা আপনি চিন্তা করবেন না আব্বা আপনি আমার জন্য দোয়া করেন আমি যাব যুদ্ধের ময়দানে ইমাম আলী একবার দুলহা সেজে গেল বাবা গো জামা পরে হাতে তরবারি নিয়ে ঢাল নিয়ে যেন দুলদুলে চেপে গেল ওই যুবকেরা সেদিন ইমাম আলী একবার কি বিয়ে বাড়ি গিয়েছিল রে বাবা না আলী একবার বাবা ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিল যেমনই বাবা গো দুলদুলে চেপে গেছে মা দুলদুলের লাগামটা
টান দিচ্ছেন বাবা, কিন্তু দুলদুল আগে বাড়ে না। কেন আগে বাড়ে না? ওই যে 7 বছরের বেটি সাকিনা দৌড় দিয়ে গেল আর দুলদুলের সামনে দাঁড়িয়ে গেল। ওরে দুলদুল রে, আমার ভাইকে নিয়ে যেও না, আমার ভাইকে নিয়ে যেও না। বাবা দুলদুল যেন দাঁড়িয়ে গেছে, এক কদম আগে বাড়ে না। ও যুবকেরা শুনেন গো মা, রাত্রি বেলাতে কলেজা কানা থর থর করবে গো মা। আলী আকবর বলেছিলেন দুলদুল রে, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। দুলদুল আগে বাড়ে না। কেন দুলদুল আগে বাড়ে না? ওই ছোট বহিন সাকিনা দুলদুলের লাগামটা ধরে বলছে, দুলদুল রে যাওয়ার আগে একটু দাঁড়িয়ে যাও, আমি আমার ভাই আলী আকবরের সঙ্গে একটু কথা বলবো। সেদিন কি কথা বলেছিল মা? বলেছিলেন, ও ভাই আলী আকবর, আজকে তুমি কোথায় যাচ্ছ? বলে, বহিন রে আর বলিও না, আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। ওই সাকিনা বলেছিলেন, ভাইয়া গো, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার দিল খানা খাচ্ছে ভাইয়া। আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তবে ভাই একটা কথা মনে রাখবে। বহিন, আজকের দিনে তুমি কি কথা বলবে বহিন? বলছে, ভাইয়া গো, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তবে একটা কথা মনে রাখবে। আজকে তুমি যাচ্ছ বিয়ে করার জন্য, যখন ভাইয়েরা যায় তখন ছোট ছোট বহিনেরা ভাইয়ের সামনে এসে দাঁড়িয়ে যায় কিছু পাওয়ার আশাতে। ভাই আলী আকবর, আজকে তুমি দুলহা সেজে যাচ্ছ, তবে আদরের ছোট বহিনটাকে তুমি কি দিয়ে যাবে? এই কথা বলতে নাই আলী আকবর দুলদুল থেকে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আলী আকবর কাঞ্চার বলছে, বহিন রে, ওরে সুগরা, ওরে সাকিনা, আজকে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। যখন তুমি আবদার করেছো, তোমাকে আমি না দিয়ে কখনো আমি যাব না। দেখবেন যখন ভাই বাবাজিরা বিয়ে করার জন্য যায়, ছোট ছোট বহিনেরা ভাইয়ের হাতখানা ধরে আবদার করে, ভাই কিছু দিয়ে যাও। এখনো চলে ভাই। সেদিন সাকিনা বলছেন, দাদা গো, আজকে যাচ্ছেন, আমাকে কিছু দিয়ে যান। এই কথা যেমন বলতে নাই, আলী আকবর বলেছিলেন, সাকিনা, ওরে বহিন সাকিনা, আজকে আমি দুলহা সেজে যাচ্ছি রে বহিন, তবে বিয়ে বাড়ি যাই না যে তোমাকে কিছু টাকা দিতে পারবো, তোমাকে পয়সা দিতে পারবো। তবে বহিন রে, একটা কথা শুনে নাও, যখন তুমি আমার কাছে আবদার করেছো, আমি না দিয়া কখনো খালি হাতে যাব না। বহিন, তুমি আমার কাছে কিছু নেবে? তোমার আঁচলটা একটু আমার সামনে ধরে নাও বহিন। সাকিনা ভাবছেন, দাদার কাছে আঁচল পাতবো, কিছু টাকা পাবো। যেমনই আঁচল খাতা ওড়নাখানা সাকিনা সামনে ধরেছে, ইমাম আলী আকবর বাবা গো একটু কেঁদে দুটা চোখের পানি যেন কোঁচাতে দিয়ে দিলেন। আর বলছেন, বহিন রে, এই 2 ফোঁটা চোখের পানি তুমি যত্ন করে রেখে দিও, কারণ আজকে 2 ফোঁটা চোখের পানি ছাড়া তোমাকে কিছুই দিতে পারলাম না। এই 2 ফোঁটা চোখের পানি আমাকে দিয়ে গেলাম। বহিন রে, আমাকে খুশি মনে বিদায় দাও। 7 বছরের বহিন সাকিনা ওই ওড়নাটাকে সামনে নিয়ে বুকে লাগাইয়া ঘরের কোণাতে গিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। হয়তো আমার ভাই আলী আকবর আর ঘুরে আসবে না। আলী আকবরকে ইমাম হোসেন বলছে, বেটা রে, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাও। একটু আগিয়ে গিয়েছেন বন্ধুরা, ইমাম হোসেন মদিনার দিকে মুখ করে যেন দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন বলছে, বেটা রে, কেন তুমি আগে বাড়ো না? বলছেন, আব্বা গো, আমি এই জন্য মদিনার দিকে মুখ করে কাঁদছি আব্বা, আজকে একটা
কথা মনে পড়ে গেল। বলল কি কথা বেটা? বলছেন আব্বা যখন আমি আসছিলাম আমার 11 বছরের একটা বেটি যার নাম সুগুরা খাতুন আমার হাত ধরে কাঁদছিল আর বলেছিল আলী আকবর রে আমাকে সাথে করে নিয়ে চলেন, আমি মা ছাড়া থাকতে পারবো না। সেদিন আমি সান্ত্বনা দিয়ে বলেছিলাম বহিন কেউ তোমাকে নিয়ে গেল না, চিন্তা করো না, আমি তোমার ভাই কথা দিলাম তোমাকে আমি নিয়ে আসবো। বহিনের ওয়াদা পূরণ করতে পারলাম না, তাই মদিনার দিকে দেখে আমি একটু বহিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথা বলতে নেই আলী একবার মদিনার দিকে মুখ করে 2 হাত তুলেছেন, আল্লাহ আমার বহিনের আমি ওয়াদা পূরণ করতে পারলাম না, আজকে আমি কারবালায় যুদ্ধে যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে বহিনীরা আমাকে ভাই বলে তুমি ক্ষমা করে দিও। চলতে লাগলো দুলদুল। ইমাম হোসেন বলল বেটা রে যাও, চিন্তা করো না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ও যুবকেরা বাবা গো, নবী বংশের ছেলে ইমাম হোসেনের বেটা হাতে তরবারি নিয়ে যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে, যুবক বন্ধুরা একদিকে ইমাম আলী আকবর একাই, একদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। ওরে যুবকেরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলায় করে কেউ টিকতে পারবে না। আলী আকবর দাঁড়িয়ে আছে, পাহুল মানের মতো দাঁড়িয়ে আছে। ইবনে সাদ বলল তোরা কে আছিস, যাও আলী আকবরের মাথাটা কেটে নিয়ে চলে আসো। একটা লোক গেল আলী আকবরকে বলছে আলী আকবর যদি তুমি বাঁচতে চাও মার কাছে যাও। আলী আকবর বলেছিল আজকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, একটা জিন্দা রাখবো না। বাবা কথা বলতে নাই, যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে মা গো বাবারা, ইমাম আলী আকবরের হাতে ছিল তরবারি খানা, যেন বাবা কাজে লাগিয়ে দিল। যেই দিকে চালিয়ে যাই 2-4 জন কেটে জমিনে পড়ে যাই। আলী আকবরের সামনে বাবা কেউ টিকতে পারে না। কথাই বলে বন্ধুরা, মারলে মার খেতে হয়, একজন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল, একখানা বল্লম চালিয়ে দিয়েছে। ওই বল্লম খানায় এসে লাগবি তোলা, ইমাম হোসেনের হাতে লাগলো না, আলী আকবরের পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই বল্লম খানায় এসে আলী আকবরের চোখের মণিতে ঢুকে গেল। যেমনই চোখের মণিতে ঢুকেছে মা, আলী আকবর একবার আব্বা বলে জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়েছে আলী একবার ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন সাকিনা বহিন আমি তোমার জন্য পানি আনতে পারলাম না, ভাই জয়নাল আবেদিন আমি তোমার জন্য পানি আনতে পারলাম না। ইমাম আলী একবার মাটিতে পড়ে কাঁদে, কিন্তু যে দুলদুলে এসেছিল ওই দুলদুল চতুর্দিকে ঘুরছে আর ভাবছেন আল্লাহ আমার মালিক কেন আমার উপরে উঠে না, আমার মালিককে ছেড়ে যাব না। ইমাম আলী একবার বলছে দুলদুল রে কানতে হবে না, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে, আমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। ইমাম আলী একবারের জবান থেকে একটা কথা বের হইল, যাও রে দুলদুল দিও রে খবর আমার মা জননী আর কান্দে না, মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না। ইমাম আলী একবার কাঁদতে থাকলো আর দুলদুল বাবা চতুর্দিকে ঘুরতে থাকলো। দুলদুল চলে যাচ্ছে, ওইদিকে ইবনে সাদ বলল কে আছো রে?
তাড়াতাড়ি 22,000 সৈন্য যেন ইমাম আলী আকবরের চেহারার উপরে চালিয়ে দাও, কারণ ইমাম আলী আকবরের লাশকে যেন তার বাবা খুঁজে না পায়। বাবা গো, এই জন্য ইমাম আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল। বাবা গো, সঙ্গে সঙ্গে 22,000 দুলদুল আলী আকবরের ওপরে যেন চলতে আরম্ভ করেছে। ঘোড়ার পাঁচ যদি একটা লোকের উপরে 22,000 চলে, বলুন তার বডি লাশখানা কোথায় থাকবে বন্ধুরা? কোন দিকে হাড় মাংস গেল, কোন দিকে কলেজা ছুটে চলে গেছে, কেউ নাই। বাবা গো, কারা যাবে? 10ই মুহররমের দিনে আলী একবার মা বলে ডেকে ছাড় মুখে কথা বলতে পারলেন না। কোন দিকে চলে গেছে? ইমাম হোসেন চিৎকার পেয়ে দৌড়িয়ে গেল, আমার বেটা আলী আকবর কেমন আছে একবার গিয়ে দেখি। যেমনই যাচ্ছেন বন্ধুরা, আলী আকবরকে দেখতে পাওয়া যায় না। বাবা চতুর্দিকে খুঁজে গো, আলী আকবরকে দেখা যায় না। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, একদিকে আলী আকবরের হাতখানা কেটে পড়ে আছে। ইমাম হোসেন হাতখানা নিয়ে এক জায়গাতে করেছে, দেখছে এক টুকরো বডির মাংস এক জায়গাতে পড়ে আছে। বাবা গো, ইমাম হোসেন বেটার হাড় হাড্ডি মাংসগুলাকে কুড়াইয়া এক জায়গাতে জমা করেছেন বন্ধুরা। কোন বাপ যদি বেটার অবস্থা দেখে, কোন বাপ থাকতে পারবে না, তবু ইমাম হোসেন চোখের পানি ফেলছেন। ইমাম হোসেন ধৈর্য ধরে আছেন। আল্লাহ গো, আমাকে কত পরীক্ষা নিতে হবে, আল্লাহ কত পরীক্ষা দিতে হবে। বাবা ইমাম হোসেন সঙ্গে সঙ্গে ওই বডি মাংসগুলাকে নিয়ে খিমাতে পৌঁছে গেল। ডাক দিচ্ছেন, বিবি তোমার আলী আসগরকে একবার তুমি নিয়ে আলী আকবরকে নিয়ে নাও। বিবি চলে আসিল, স্বামী গো বলুন আমার বেটা আলী আকবর কোথায় আছে? ইমাম হোসেন ওই হাড্ডি হাড় হাড়সি মাংসগুলা নিয়ে যেমনই বাবা গো বিবির কোঁচাতে রেখেছে, বিবি যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। কোন মা যদি সন্তানের অবস্থা দেখে গো, কেউ যেন থাকতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, ও বিবি গোনেরা, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা সবুর করো, আল্লাহ যা করবে ভালো করবে, তোমরা সবুর করে না। ওরে যুবকেরা, 10ই মুহররমের দিনে ইমাম হোসেন বলেছিল, বিবি গনেরা এক কাজ করো, আমার বেটাকে আমাকে দাও, আমি যাব কারবালাতে নিয়ে বেটাকে দাফন করব। বেটার হাড় হাড্ডি মাংসগুলা নিয়ে এক জায়গাতে করে নিয়ে চলে গেলেন বাবা কারবালায়। কবর তৈরি করা হইল, সেই কবরে রেখে দেওয়া হইল। আলী আকবর ইসলামের জন্য নিজের জীবনটাকে হারিয়ে দিলেন। বাবা সকলেই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনুন বাবা, আর দুঃখের বয়ানটা শুনেন, কলেজা ফাটবে। ইমাম হোসেন দেখছেন আমার বেটা আলী আকবর হারিয়ে গেল, এবার আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা। ইমাম হোসেন যাবে গো, যাওয়ার জন্য দুলদুলে চেপে গেছে। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়েছে গোনা গো, আব্বা রেখেছে গোনা। ইমাম হুসাইন যখন বাবা 10ই মুহররমের দিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তো উনার একটা বেটা যার নাম কেতাবে লিখছেন জয়নাল আবেদিন, 22 বছরের বেটা জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের কাছে হাজির। আব্বা 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 আপনি কোথায় যাবেন? আব্বা আব্বা এই 10ই মুহররমের দিন আপনি কোথায় যাবেন? এই খালা, চুপচাপ থাকেন, কেউ কথা বলিয়ে না, খালা একটু শুনেন। কালকে আপনারা চিৎকার করবেন, কেউ থামবে না, আজকে অন্তত পক্ষে একটু শুনে যান।
ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, সবাই চলে গেছেন, আউনু মোহাম্মদ চলে গেছে, আলী আসগার চলে গেছেন, আলী আকবর চলে গেছেন, কি বলে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছেন। আর বাপের দিকে দেখছেন আমার আব্বা আজকে কেন তৈরি হচ্ছেন, কোথায় যাবেন আব্বা। আলী আকবর চলে যাওয়ার পরে ইমাম হোসেন যেন বাবা দুলদুলকে রেডি করছেন আর দাহালিয়াদেরকে বলছেন, আহালিয়ারা সবাই আমার কাছে আসো। সবাই চলে আসলো। 7 বছরের বেটি সাকিনা আসলো, 22 বছরের বেটা জয়নাল আবেদিন চলে আসলো, শহরবানু চলে আসলো, জাইনাব চলে আসলো, উম্মে কুলসুম চলে আসলো। সবাই এসে ইমাম হোসেনকে ঘেরাও করে নিয়েছেন। হুজুর বলুন আপনি কি বলবেন। ইমাম হোসেন তখন বলেছিল, আমার আহালিয়ারা আজকে তোমাদের কাছে আমি খুশি মনে বিদায় চাইছি, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। এই কথা বলতে নাই সাকিনা দাঁড়িয়ে গেলেন, আব্বা গো আপনি যা বলেছেন আর বলবেন না। বলছেন বেটি কেন? বলছেন আব্বা গো আমাদের জাগ যে গেল ওই যুদ্ধের ময়দান থেকে ঘুরে এলো না, আপনি চলে যাবেন আব্বা, যদি ঘুরে না আসেন আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল, মা ওরে বেটি সাকিনা তোমরা কি জানো না ওই যুদ্ধের ময়দানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। মা আমি যতক্ষণ যাব না রে মা ওই কারবালার যুদ্ধ থামবে না মা, আমাকে যেতে হবে মা, তোমরা খুশি মনে বিদায় দাও। বেটি যখন বাপকে বিদায় দিবেন বাবা গো তখন তার অবস্থা কি হবে। সাকিনা বলছেন আব্বা যাবেন না। ইমাম হোসেন বেটিকে জড়িয়ে ধরে বলছেন, মা আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। সাকিনা কাঁদতে কাঁদতে চলে গেছেন ঘরের মধ্যে। বাবা গো যাই না বলছেন, ভাইয়া গো আপনি যাবেন না। বলছেন না রে বহিন আমাকে তোমরা বিদায় দাও। জাইনাব চলে গেলেন। বাবা উম্মে কুলসুম বলছেন, ভাইয়া আপনি যাবেন না। বলছেন না রে বহিন আমাকে যেতে হবে। সবাই বাধা দিচ্ছে গো। ইমাম হোসেন বলছে, তোমরা কি জানো না ওই যে ইয়াজিদের সৈন্যরা ডাক দিতেছে আমাকে যেতে হবে, আমি হলাম নবীর নাতি, আমি কখনো ভয় করব না, আমি যাব যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে আমি ওই কি বলে ফোরাত নদী জয় করাইয়া দেখাবো। বাবা গো সবাই কাঁদতে লাগলো, যারা যারা খিমাতে ছিল সবাই কান্দে। ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিয়ে বলছেন, তোমরা কান্দিও না, আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও। এই কথা যেমনি বলতে নাই ভাগো ইমাম হোসেন বাবা গো যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন। বাবা কিতাবের মধ্যে লিখছেন ইমাম হোসেনের একটা বেটা যার নাম কিতাবে বাবা গো বয়স লিখছেন 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বাবা বাপের কাছে চলে আসিল। আব্বা আব্বা আপনি কোথায় যাবেন? আজকে আপনি তৈরি হচ্ছেন, কোথায় যাবেন আব্বা? বলছেন বেটা রে তোমাকে কি বলবো বেটা, আজকে আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। বেটার গায়ে জ্বর আছে, বাপের হাত ধরে বলছেন, আব্বা খবরদার না, আব্বা গো যদি পারে না আমাকে হুকুম দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হাইরে গায়ে জ্বর লাগা আছে, উঠতে পারে না, বসে বসে কাঁদছে। তবুও বাপের কাছে পারমিশন চাইছে, আব্বা আমাকে পারমিশন দেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। ইমাম হোসেন চোখের পানি ধরে রাখতে পারলেন না, বেটাকে বুকে লাগায়া যেন কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ আল্লাহ গো আমার বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে, তবুও যুদ্ধের ময়দানে যেতে চাইছে। আব্বা আল্লাহ গো আমি আমার বেটাকে কেমন করে আমি পারমিশন দিব, আমার এই বেটাকে পারমিশন দিতে পারবো না।
হায় রে ইমাম হুসাইন বেটাকে বুকখানা লাগায়া বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি তোমাকে পারমিশন দিব না বেটা। আব্বা আব্বা আপনি পারমিশন দিবেন না কেন আব্বা? আব্বা আমার যে 7 বছরের বহিন সখিনা যে গড়াগড়ি করছে আব্বা, পানির জন্য কাঁদছে আব্বা, আপনি কেন পারমিশন দেবেন না? আমাকে দেন, আমি যাব আব্বা। আমার গায়ে জ্বর লাগাছে, কি আছে আব্বা? আমি যে একমাত্র নবী বংশের ছেলে, জোরে বলুন, আমি যে নবী বংশের ছেলে আব্বা, আমাকে পারমিশন দেন আব্বা, আমাকে দেন না। বেটা তোমাকে দেব না। আলী একবার কাঁদছে আর সাকিনা কাঁদতে কাঁদতে সে বাপের হাত ধরেছেন। আব্বা গো, আব্বা শেষবারের মতো বলে দি আব্বা আপনি যাবেন না, কারণ বাপ যদি চলে যায় বেটিদের দুনিয়া থেকে অন্ধকার হয়ে যায়। বাবা গো, মা একটা কথা বলে দি, যদি কোনো সন্তানের বাবা না থাকে বলুন বাবা গো, যখন কোনো সন্তানের বাবা থাকবে দিল্লি বোম্বাই থেকে আসার টাইম হবে, তখন ওই বেটা বেটি জানতে পারবে আমার আব্বা দিল্লি থেকে আসছে, আমার আব্বা কেরালা থেকে আসছে, আমার আব্বা বোম্বাই থেকে আসছে। বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে। বাপ যখন কাছাকাছি হবে বাপের মনের আশা এখন বাড়ি যাব, বেটিকে বুকখানে ধরবো, বেটির জন্য খাবার নিয়ে যাব। বাপের আশা বাপ করবে, বেটির আশা বেটি তাকিয়ে তাকিয়ে দেখবে। বাপ যখন কাছাকাছি হবে ওই বেটি বাপের চেহারা দেখবে না, সর্বপ্রথম বাপের হাত দেখবে। আমার আব্বা আমার জন্য খাবার কি নিয়ে এসেছেন? হা বাবা গো, বেটি বাপের হাতখানা দেখবে, আমার জন্য খেলনা কি নিয়ে আসিল। কিন্তু বাবা যেই সন্তানের বাবা থাকবে না বলুন ওই বেটির অবস্থা কি হবে? ওই বেটি তাকিয়ে তাকিয়ে কাকে দেখবে গো? বেটি কাউকে দেখতে পাবে না। অন্য অন্য ছেলেরা বাপের সাথে ঘোরাঘুরি করবে, যার বাবা নাই ওই বেটি কেমন করে থাকবে? বাবা গো, সাকিনা এসে বাপের হাত ধরেছেন। আব্বা আব্বা আপনি যাবেন না আব্বা, বাপ যার থাকবে না দুনিয়াটা অন্ধকার। বলছেন মা তুমি কেমন করে বুঝলে রে মা? আমি কারবালার ময়দান থেকে ঘুরে আসবো না রে মা। সাকিনা কাঁদছেন আর বলছেন আব্বা গো, যাকে পাঠিয়েছি আব্বা কেউ ঘুরে আসেনি আব্বা, আপনিও যাবেন না। মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। সাকিনা রেডি হয়ে গেছে, বাপের হাতখানা ধরে নিয়েছেন, আব্বা যাবেন না। ইমাম হোসেন বেটির গালে মুখে চুমা খেয়ে সান্ত্বনা দিয়ে বলছেন বহিন যাই না, আমার বেটি সাকিনাকে নিয়ে যাও, সাকিনার কোনো কষ্ট দিও না, সাকিনার কোনো দুঃখ দিও না। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। 10 মুহররমের দিনে বাবা গো দুলদুলে চেপে গেছে, সবাই কাঁদছে, ভিতরে খেমার মধ্যে সবাই কাঁদছে। একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে শহরবানু কাঁদছে, একদিকে জাইনাব উম্মে কুলসুম কাঁদছে। সবাই কাঁদতে থাকলো গো। ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপেছেন বাবা, দুলদুলের লাগামটা টান দিচ্ছেন বাবা, কিন্তু দুলদুল এক কদম আগে বাড়ে না, দুলদুল আগে বাড়ে না। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার দুলদুল কেন আগে বাড়ে না? ওরে দুলদুল রে, তুইও কি নারাজ হয়ে গেলি? আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল। দুলদুল কেন আগে বাড়ে না? ওই দুলদুলের বাবা জোড়া সামনের পা, 7 বছরের বেটি সাকিনা বাবা জড়িয়ে ধরে আছে। আর বলছে দুলদুল রে, আমার আব্বা জানকে নিয়ে যেও না, আমার আব্বা জানকে নিয়ে যেও না। नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत शहीद आजम कॉन्फ्रेंस, शहीद आजम, नारे तकबीर, नारे रिसालत। একবার मोहब्बते বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা আগে থেকে পিছু পর্যন্ত হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগছে? মাশাআল্লাহ। আজকে ঘুমাই না, একটু চাঙ্গা করে থাকেন তাহলে ইনশাআল্লাহ হলো জি। আজকে জীবনী শোনাব, আজকে খোদার কসম, আজকে যা স্টেজ দেখছি সকাল পর্যন্ত বললে আমার মন শান্তি হবে না, লাগছে দুপুরেও চলতে হবে।
হ্যাঁ খালি বৈশা থাকেন তারপরে দেখা যাচ্ছে। তাহলে একটু চলুন একটু আরো মনটা চাঙ্গা করে একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। চলুন সকলে আমার সাথে সাথে গোটা মাজমা মদিনা চলুন পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢিকিবা। এভাবে করলে কাজ হবে? এত লোকজন চাচা বাবা কাকা বৈশা আছেন, সবাই জোরে জোরে পড়েন, কেন চুপচাপ বৈশা আছেন? একটু মন খুলে পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুকের এটা লিয়েন। নাকি আপনাদের ভাষাতে কি বলে জানি না, আপনাদের ভাষাতে কি বলে? ভাগ করলেন, বাঁটালেন। ভাই তাহলে পড়ুন, কেউ চুপচাপ থাকবেন না, মন থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না। জোরে জোরে আমার ভালো। আচ্ছা আপনারা বাড়ি থেকে ঝগড়া ঝামেলা করে এসছে, আপনাদের মন মিজাজ কিন্তু ভালো লাগে না? আচ্ছা যারা বৈশা আছেন, এই যে এখানে আমার চাচা বাবা কাকা যারা বৈশা আছেন, আচ্ছা যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু দুই হাত তুলে দেখেন তো। আগে মাগে তার মানে সবাই মেরেছেন, আর মারবে না তো কি করবে? কত রকম করে আপনার ওই রায়গঞ্জ থেকে বাজার করে নিয়ে আসলেন, ঘাম চুইছে, বিবি এক গ্লাস পানি দাও, তুই লিয়ে খেয়ে নে, তো মার খাবে না তো কি খাবে? যার রাগ উঠতো কিনা ওর কথা শুনে আরো মার কি মার। খালা খবরদার, যদি স্বামী রেগে যায় দেখবেন যে রায়গঞ্জ থেকে আসলো, রাগের মাথায় এসে বলছে বিবি দরওয়াজা খুল, আপনি বুঝে নেবেন আজকে দরওয়াজা খুলে আধমরা হইতে হবে, মানে মারবেই মারবে। তো বাঁচার জন্য কি করবেন? একটা ওষুধ দিয়ে যাব। যদি স্বামীর কাছ থেকে বাঁচতে চান তো দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। बहुत खूब बहुत खूब बहुत আপনি বলুন ভাই, যদি বিবিরা স্বামীকে ওই মুহূর্তে রাগের টাইমে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? হয়তো জোরে লাঠি পড়তো কোটা আসতে পড়বে, তো বিবিরা বলবে স্বামীকে আবার সালাম করে লজ্জা লাগছে, তো লজ্জা করবা তো হুঁড়া খা, এই দিকে লাও না ওই দিকে লাও, যেদিকে লিবাই একদিকে লাও। তো ভাই একটা কথা, এক হাতে কখনো তালি বাজে না, কারণ শুধু স্ত্রীরা স্বামীকে ভালোবাসবে এটা কে কথা বলেছে? আপনাকে উপযুক্ত স্বামীকে স্ত্রীকে ভালোবাসতে হবে। এমন নয় রায়গঞ্জে গেলেন আর মোটা মোটা দু চারটা রসগোল্লা খেয়ে নিলেন আর বিবির সামনে এসে একবারও তো মনে হইল না যে বিবির জন্য দুটা নিয়ে যায়, তো কেমন করে আপনাকে ভালোবাসবে ভাই? খবরদার। আমার নবী যেই দিকে কি বলে খাদিজাতুল কুবরা বা আমার নবী যেই দিকে মাংস মুখে লাগিয়ে খেতেন, তো খাদিজাতুল কুবরা সেই দিকটাতে মুখ লাগিয়ে খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। बहुत खूब। কারণ জানেন স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। बहुत खूब बेशक। তো ভাই রে এগুলো কথা তো আর জালসাতে বলা হয়, জীবনীতে তো আর বলা হবে না। তাহলে শুনেন ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি, একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই, এই যে পবিত্র সভাতে বসে আছেন ভাই, কেউ চুপ করে না, কারণ আল্লাহ পাক কার কখন কোন জায়গাতে মরণ নিয়ে নেবে কেউ বলতে পারবে না। মরণের কোনো গ্যারান্টি আছে ভাই? সব জিনিসে ইয়েস নো, হবে হবে না,
যাবে যাবে না, ভাত খেয়ে নাও, খাবো না, একটা অপশন আছে। কিন্তু মরণের ব্যাপারে আপনাকে মরতেই হবে, আর কোনো ইখতিলাফ নাই যে আমি মরবো না, এই কথাটা না। সবাইকে বাবা দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। পড়ুন আমার সাথে, পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে মনে হচ্ছে কবরস্থানে ঢুকে গেছে। এত লোক থেকে আওয়াজ উঠে না, এই তো ব্যাপার খারাপ আছে। এই বাংলা কথা বুঝতে পারছে কি পারছে না, আবার ফের অন্য ভাষাতে শুরু করব। ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরমিন্দ জপিন মুহাম্মদ ওম হদারমিন্দ হদারমিন্দ মহাসরিন্দ ওয়াল্লাজর সশস্ত পূর্ণ পূর্ণ ওয়াল্লাহ ওম লা ইলাহা হরতি পাপামিল্লাহ পরম পদম। এবার বুঝে লেছেন, বুঝতে পারেন? হিন্দুরা ভাবে এই মৌলবি কীর্তন করতে চলে এসেছে। তো ভাই যদি বাংলাতে না পারেন তাহলে ইংলিশে শুরু করব। একটু আমার সাথে পড়ুন ভাই, লজ্জা করবেন না, কারণ লজ্জা করে কোনো লাভ নাই। আপনি দিল থেকে মন থেকে পড়ুন, সেটাতে আমার নবী খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ুন আমার সাথে, পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে, আগে পিছে কেন হয়েছে একটু মন থেকে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাইয়া তো নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাইয়া তো নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার